পশ্চিমবঙ্গের আর কোনো মন্দিরে ফুল অপচয় হবে না, এমনটাই বললেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমাদের পশ্চিমবঙ্গে এত এত মন্দির রয়েছে, প্রতিদিন প্রতিটা মন্দিরে কেজি কেজি ফুলের ব্যবহার করা হয় পুজোর ক্ষেত্রে, কিন্তু তারপর কি হয়, পুজোর পর সেই ফুলগুলোকে জলে ফেলে দেওয়া হয় বা কোনো একটা জায়গায় ফেলে দিয়ে সেটা নষ্ট হয়ে যায়। এইবার আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা নতুন উদ্যোগ নিতে চলেছে। আমাদের পশ্চিমবঙ্গে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে পুজোর সময় যে ফুলগুলো ব্যবহার করা হয়, সেই ফুলগুলো পুজোর পর সরকারের তরফ থেকে নেওয়া হবে আর সেগুলো দিয়ে সুগন্ধি ধূপকাঠি তৈরির কাজে লাগানো হবে, মানে তৈরি করা হবে। আর এই ধূপকাঠি তৈরির কাজের জন্য পরিবারের মহিলাদেরকে নিয়োগ করানো হবে, মানে যারা কর্মহীন, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে এই কাজের সাথে যুক্ত করানো হতে পারে, এমনটাই বলছেন অগ্নিমিত্রা পাল। দেখুন আগে একবার এটা। সেটাও আমরা করার প্ল্যান করছি। সেটা হচ্ছে যে যেসব মন্দিরে খুব বড় রকম ফুল মালা বা ফুল ইউজ হয়, যেরকম আমাদের বাড়ি ময়দানের মন্দির, কল্যাণেশ্বরীর মন্দির, ঘাগরবুড়ির মন্দির, ওই ফুলগুলোকে নিয়ে, এটা ওয়েস্ট করার নেই, ওখান থেকে আগরবাতি বানানো হবে, ধূপকাঠি। এইটারও আমি লিস্ট ডিএম সাহেবের কাছ থেকে চাইবো যে কোন কোন মন্দির আমরা কাজে লাগিয়ে সেই ফুল আরে অন্তত 15 জন মহিলাকে আমরা সেখানে কাজ দিতে পারবো। সেখানে আমরা ওয়ার্কশপ করব, তার আমরা আলাদা একটা ফান্ড রয়েছে আমার দপ্তরে, সেখান থেকে আমরা এই ধরনের ওয়ার্কশপ শুরু করব। তো এটাও আমাদের প্ল্যানিংয়ে রয়েছে। এই বিষয়টাও আপনাদের জানিয়ে রাখছি, বিকজ ইউ অল আর অল পার্ট অফ দ্য টিম। সত্যি আমার কাছে সরকারের এই উদ্যোগটা দুর্দান্ত লেগেছে, কারণ এমনটা যদি হয় তাহলে ফুলগুলো নষ্ট হবে না, সেগুলো রিউজ হয়ে যাবে এবং অনেক বেকার মানুষ তারা কর্মসংস্থানও পাবে। এতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান আর এই ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন। জয় শ্রীরাম।